ভিভো T1 5G এর বিশাল সাকসেসের পর তার নেক্সট ভার্সন ভিভো T2 5G অলরেডি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে, যেটি ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। আর ভিভো T2 তে T1 এর চেয়ে কিছু স্পেসিফিকেশন আপডেট করতে গিয়ে তিনটি বড়সড় ভুল করেছে ভিভো, যে প্রবলেম সম্বন্ধে বড় বড় ইউটিউবাররা তাদের রিভিউতে বলেনি। তবে সমস্যা নেই, আমি আছি তো। আজকে ভিডিওতে আপনারা জানবেন ভিভো T2 তে কোন তিনটি প্রবলেম বা সমস্যা আছে এবং সেই সমস্যাগুলোকে ইগনোর করে এই ফোনটা নেওয়া উচিত কি না এর পরিবর্তে অন্য কোনো ফোন আমাদের জন্য বেটার হবে, তা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের টেকটিক্স বাংলা আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভিভো T2 5G এই ফোনটার তিনটি প্রবলেম বা সমস্যা তো আমরা জানবো, তার পাশাপাশি জেনে নেব এই ফোনটাতে কি ধরনের আপডেট করা হয়েছে ভিভো T1 ফোনটার থেকে। তো প্রথমে আপডেট করা হয়েছে এর প্রাইসে। ভিভো T1 এর চেয়ে ভিভো T2 ফোনটার দাম আরও 3000 টাকা বেশিতে পেয়ে যাবেন, যার 6GB 128GB ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে 18,999 টাকা এবং বাংলাদেশে এই ফোনটার দাম সম্ভবত 25 থেকে 30,000 টাকার মধ্যে হতে পারে। তো প্রায় 3000 টাকা বেশি ভিভো T2 ফোনটার ডিজাইন এবং লুকসে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদেরকে এই ডিজাইনটি একদম চেনা চেনা মনে হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিভোরই সাব ব্র্যান্ড iQOO Z7 মডেলটির হুবহু ডিজাইন এবং লুকসকে কপি করে বানানো হয়েছে ভিভোর T2 ফোনটা। আর এত কষ্ট করার জন্য ভিভোর ডিজাইনারদের জন্য একটু হাততালি হয়ে যায়। আর ভিভো T1 ফোনটার মতনই ভিভো T2 তেও আপনারা সেম ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। আর এটা কিন্তু এই ফোনটার প্রথম সমস্যা যে এই দামে আপনারা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন পাঞ্চল না পেয়ে। অন্যান্য কোম্পানিগুলো কিন্তু অনায়াসে পাঞ্চল ডিসপ্লে দিয়ে দেয়। আর iQOO Z7 ফোনটার মতনই সেম 6.38 ইঞ্চির ফুল এইচডি এমন ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে, যে ফোনটাতে পিক ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত পেয়ে যাবেন এবং HDR10+এরও সাপোর্ট আছে। অর্থাৎ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে হলেও এই ফোনের ডিসপ্লেতে মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স এবং গেমিং প্লে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন ডিসপ্লেতে। তবে ভিভো T2 ফোনটার ব্যাকে ভিভোর নিজস্ব কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেখতে পাচ্ছি, যেটি পুরোপুরি ম্যাট ফিনিশ এবং খুব সুন্দর লাগছে। এবং ক্যামেরা মডেলটিকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি iQOO Z7 এর মতনই হুবহু ক্যামেরা মডেলটিও রাখা হয়েছে এবং iQOO Z7 ফোনটার মতনই সেম চড়া এবং ওজন পেয়ে যাবেন এই ফোনটাতে। 7.8mm এর চড়া রাখা হয়েছে এবং 172 গ্রাম এই ফোনটার ওজন রাখা হয়েছে। অর্থাৎ হাতে নিলে হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন, তার জন্য কোনো সমস্যা নেই। ফোনটাতে IP54 এর রেটিংও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফোনটা পুরোপুরি স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ বলতে পারেন। তো এই জিনিসটি কিন্তু ভালো। এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন, যেখানে ভিভো নিজস্ব কাস্টমাইজ UI ফানটাচ OS পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা ভিভোর এই কাস্টমাইজ OSটা পছন্দ করেন তাদের জন্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে। আর প্রসেসরে যদি কথা বলি তাহলে iQOO Z7 এর প্রসেসরটি ইউজ না করে তারা পয়সা বাঁচিয়ে ভিভো T1 এর প্রসেসরটিকে ভিভো T2 ফোনটাতে দিয়েছে। অর্থাৎ 6 nm বেস করে দিই স্ন্যাপড্রাগন 695 এর মতনই প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেখানে iQOO Z7 এ আরও ভালো কোয়ালিটির প্রসেসর আমরা দেখতে পাচ্ছিলাম। ডায়মেনসিটি 920 মতন একটি ভালো প্রসেসর ইউজ করেছিল, যা স্ন্যাপড্রাগন 695 থেকেও অনরুট স্কোরের দিক থেকে 1 লাখ এগিয়ে আছে। আর দ্বিতীয় সমস্যা তো এটাই যে ভিভো T2 ফোনটাতে আপনারা সেম প্রসেসর পাচ্ছেন, এখানে আরও হাই কোয়ালিটির প্রসেসর তারা দিতে পারত। তাহলে কথা হচ্ছে সেম দামে কেন আপনারা iQOO Z7 ফোনটা না নিয়ে ভিভো T2 ফোনটা নেবেন। তো যাই হোক, এই ব্যাপারটি আমরা পরে আলোচনা করব। তার আগে এই ফোনটার 3 নম্বর সমস্যাটি জেনে নেবেন এবং বাদবাকি স্পেসিফিকেশনগুলো জেনে নেবেন। আর ক্যামেরা সেটআপের যদি কথা বলি তো iQOO Z7 এর মতনই এখানে দুর্দান্ত মেন ক্যামেরাটি পাচ্ছেন। 64 মেগাপিক্সেলের আইসোসেল সেন্সরযুক্ত OIS ক্যামেরা পাবেন। বিশেষ করে ভ্লগিং ভিডিও করার সময় আপনার ভিডিও কোয়ালিটি একদম স্টেবল হবে, একদম কাঁপবে না, দুর্দান্ত পেয়ে যাবেন। কিন্তু এর পাশাপাশি যে সার্কেলটি দেখছেন সেখানে মাত্র 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যুক্ত ক্যামেরা সান্ত্বনা হিসেবে রাখা হয়েছে। কিন্তু খেয়াল করেন এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা তারা দেয়নি। আর এই ফোনের 3 নম্বর সমস্যা এটাই যে এত দামি ফোনে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা তারা দেয়নি। বিশেষ করে যারা আউটডোরে গিয়ে বিভিন্ন রকম সিনারিওর ফটোগুলোকে একটু বিগভাবে ক্যাপচার করতে চান তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি খুব দরকার ছিল। তবে সামনে 16 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি খুব ভালো পাবেন। আর এই ফোনটার পাওয়ার সাপ্লাই করার জন্য 45 mAh এর ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রাখা হয়েছে। তো এদিক থেকে কোনো সমস্যা নেই। 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এই ফোনের অন স্ক্রিনে রাখা হয়েছে, যেটি একটি ভালো কোয়ালিটি। তো বন্ধুরা, এ হলো ভিভো T2 ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন। তো প্রশ্ন হচ্ছে এই ফোনটাকে আপনাদের নেওয়া উচিত। দেখুন, এই 3টি কম্প্রোমাইজ যদি আপনাদেরকে মেনে নিতে হয় এবং ভিভোরই ফোন নিতে হয় তাহলে আমার মতে সেম দামে আপনারা iQOO Z7 ফোনটাই নিতে পারেন। সেখানে আপনারা বেটার প্রসেসর পাচ্ছেন, কারণ iQOO আর ভিভো সেম ব্র্যান্ড সেম কোম্পানি। তো iQOO Z7 আপনারা নিতে পারেন। আর যদি বলেন না এই 3টি কম্প্রোমাইজ আপনারা করবেন না, তাহলে আপনারা মোটো G73 মতন ফোন নিতে পারেন, যেখানে 3টি কম্প্রোমাইজ করতে হবে না এবং দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে
এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন সেই ফোনটাতে। আর Moto G73 রিভিউ যদি না দেখে থাকেন তাহলে এখানে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।